হচ্ছে তুমি ফার্স্ট। ফাহিম না ভাই দুই। আপনাকে একটা চ্যালেঞ্জ নিয়ে খেলে আসে, আপনাকে আন্ডার 6 হারাবো কোনো রকম। আচ্ছা চ্যালেঞ্জ। চার মনে হয় চিত সামিন ভাই পাঁচ এখনই রেড চলেন টেবিল খালি আছে এক্সেল ভাই এখনই খাওয়া দাওয়া এখনই এখনই বাড়িতে কি হচ্ছে তোমরা খাই দাও আসো আমরা খেলতে থাকি এই ভাই শুনেন, ইফতেখার ভাই যেটা বললাম ওটা করবেন। ওই মানে লুজ বলের উপরই প্রথম শটটি সুন্দর করে মারবেন। আচ্ছা ঠিক পাওয়ার চেষ্টা করেন, স্পিন বাড়ানোর জন্য। আগে 6 পয়েন্ট পেয়ে নেন তারপরে আচ্ছা হ্যাঁ প্রাইভেট আগে 6 পয়েন্ট ভেরি চ্যালেঞ্জ শুরু হয়েছে শুরু হ্যাঁ এক পয়েন্ট আরে ভাই কন্ট্রোল। এই তো এক হয়ে গেছে আর 5টা পয়েন্ট। ওরে পড়া যাও না আরে মনে বলছি চিন্তা আমার এই মাঝখান থেকে একটা ম্যাচ খেলতেছি তাও হয়ে যাচ্ছে মনে হয় ইফতেখার ভাই হয়ে যাচ্ছে মনে হয় এই তো 2-4 হয়ে গেছে এই রেটে নিতে থাকলেই হবে। 6 পয়েন্ট পেলেই শেষ। কেন মানে পুরো গেমটাই হবে। তো অর্ধেক পথ পানি দিয়ে দিয়েছি। মানে 6 পয়েন্ট। উইকেট কেন জন্য সেরা আচ্ছা আরিফ ভাই 6 পয়েন্ট পাবে তো? হ্যাঁ এখন এগিয়ে করছে এটাই করছি আরে ধর চাঙ্গে গেল সার্ভিস মিস করলে কিন্তু শেষ। আরিফ ভাই 6 কমপ্লিট আমাদের আশা করছেন হ্যালো এমন ক্রুশিয়াল মোমেন্ট আমি তুমি এসএম ভাইয়ের সাথে 2 সেট জিতলে কি মোটামুটি সেফ সেফ মানে যাবো না যাবো না সেফ কিন্তু 3-1 যদি হারো বা 3-0 হারো তাহলে বাদ জিত করবো জিতে কনফার্ম জিতে কনফার্ম এর থেকে বেশি জিতে আসছে তো এই জন্য জিতলে তো কনফার্ম তুমি 2 সেট জিতলে করে যাবে। হারলেও অ্যাট লিস্ট 2 সেট পাবে মানে তোমার ওকে হচ্ছে +2 এসএম ভাই +0 মানে ওকে 2 সেট জিতলে হয়ে যাবে। তাও স্টিল নট শিওর না দুই হয়ে তো হেড টু টাইম চলে যাব না ভাই ওই পাশে আবার নাফসান আর জুবাইর ভাইয়ের মধ্যে টাই হয়ে যাবে মানে একজন হবে না তাই উইন কাউন্ট 3 চলে যাবে সত্যি কথা তিনজনের যদি তখন হেড টু হেড কাউন্ট হবে কনসেপ্ট চলে আসবে তখন আবার তোমাকে সাইকেল জিততে হবে কোনো কথা। আর 2 সেট দিয়ে কোনো শিওর না। আরেক পাশে দেখে রেখে ভালো লাগছে যদি বুয়াটা হবে তাহলে কোনো কথা নেই। আই ভাই যদি 3-0 পেয়ে ওর সেট ডিফারেন্স একদম হবে কাপ খেলতেছে ঠিক আছে কত রিয়া এই দুজন ক্রুশিয়াল কত 6 হইছে? কেমন ইফতেখার কেমন থাক চলে আর খেলতে হবে 6 হয়ে গেছে। হারাই দিস না আমার হারাই দিস না আমার কত তো 9-7 প্লেটের কোনো ম্যাচ জিতে না থিওরিটিক্যালি এখন সবার চার পাঁচটা পজিশন উল্টা পাল্টা আরে বাপ রে হারাইস না আরেক পাশে ম্যাচটা শেষ মনে হয় হ্যাঁ কিন্তু এসএন ভাই যদি তোমার সাথে হারে তখন আবার এসএন ভাই খেলতে আরেকবার পারবে, টাই হয়ে যাবে খেলতে পারবে। ভাই খেলবে না তুমি? শেষ জিতে নিতে হবে। শেষ। হ্যাঁ আমার রিলেজ কো আমার হ্যাঁ, আপনি আর রিয়াজ হ্যাঁ ওটা দিতে পারি নেবে না। ওটা দিতে পারি এই ম্যাচ Yes, yes. জিতবে নিলে করে না এটা না সার্ভিসগুলোতে বুঝছেন? হ্যাঁ? ও ভাই সার্ভিসগুলোতে এসে আমি সবসময় লুজ দিতে থাকি। আমার সাইডে কালহা ভাই আর বাবুল ভাই আমার সাথে তারা বাবুল ভাই। anti- সুন্দর কিছু যাবেন নাকি এসে উনারা অ্যান্টি খেললে উনাদের মেরে ও আচ্ছা দাদা ভাই আর সুন্দর চলেই গেছে উনারা আমার সাথে সিম্পলি আমি সার্ভ করি উনারা করে
অ্যান্টি ধরলে ওনাদের মারবে। মানে বুঝতে পারছি। এই জিনিসটা ঠিক আছে, ভালো ওইটার জন্য আমি anti রেখেছি। পক্ষপাতী একজন, বুঝলেন ভাই? আমি একটু নেই জানি যে কি করবো। মানে তারা যেটা করে যে তারা যখন অ্যান্টি হ্যান্ড নিয়ে সাইড থেকে যখন দাঁড়িয়ে থাকে না, আমি একটা Okay, ভাই। আমি কিছু নেই, আমি একটা ফার্স্ট অপশন পাই। ওটা যদি আপনি ফোনে না মানে আপনি অ্যান্টি হ্যান্ডে খেলতে ওটা একটা ডিসপ্লে পাশে ওটা ডিসপ্লে মানে ফ্রি করে দিবে। আর এমনি তোমার লুজ থাকে না, ওই লুজ বলে তুমি ডিপ্লোমা ইয়ে করতে পারো, পুশ করতে পারো। কিন্তু ভাই আমি অ্যান্টি যেটা হবে ওটা লুজ আসবে। আমি সার্ভে করতেছি হেভি ওটা চপ আসবে, ওটা চপই আসবে। ওটা আমি তো এই জন্য তারা হচ্ছে আমার স্যার কখনোই অ্যান্টিতে ধরে না। তারা সবসময় করে না। এটা কিভাবে বল ধরে মারতে হবে, এটা ওভার মারলে লুজের করে মারলে বল বাইরে চলে যাবে। হ্যাঁ সেটাই ধরে যেহেতু বাইরে যাচ্ছে তাহলে ওটা বাজিটা কি নিয়েছিল? খাওয়াটা করে নিল। মানে একটাই শট আপনি দাবি করছেন মারবেন না। প্রেস করে মারতে হবে। আপনি যে চাকরি দেখতেছেন, কি নিলেন এটা কিন্তু কেউ বুঝতে তারা পারে না। না সেখানে খান বা কিছু খান উনিও লুজ দিচ্ছে, আপনি লুজ দিচ্ছেন, তারপর তো জগৎ দিয়ে যাচ্ছে। যে আগে মারবে সেই বেনিফিট পাবে। ভাই লাইসেন্স দেবা? হ্যাঁ আলিবান যাবে আগে লাগিয়ে দিবে। এই নিয়ে নিছো ব্যাগ নিয়ে নিছো এই আমার কার সাথে খেলা কিন্তু এখন তো তোর তোমার ইনভেস্ট আছে কি হইলে সেটা টাকাটা পাবো সম্ভবত চিন্ময় ইয়ে দিলাম আর কি না তো তোমার এতগুলি টাকা আছে ইনভেস্ট করা ওয়াও আমার গত মাসে অ্যাকাউন্টে ছিল 5,000 না কত মানে কত থেকে ভাই কত থেকে 5,000 নামছে সব বাইরে পাঠাই দিচ্ছে। সেটাই বললাম যে কত থেকে 5,000 নামছে সেটা বললাম। বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে 5,000 ছিল, বাইরের ব্যাংক অ্যাকাউন্টে ডলারে ইউরো বিটকয়েন নাকি ভাই? যদি পারলে দিয়ে দেবো। হ্যাঁ গাড়ি এদের মধ্যে স্ক্যাম করতেছে। সাইদ ভাই মানে আপনি জানেন কিনা আমি জানি না আর কি, আমার আগে কখনো এরকম ব্যাংকে টাকা আটকায় না। এই গত সপ্তাহে আমার একটা পেমেন্ট আটকে গেছে, আসে নাই। ওরা দেখাচ্ছে যে সেন্ড হয়েছে মানে বাইরে থেকে, কিন্তু দেখাচ্ছে যে এটা আসে নাই। মানে এটা ব্যাংকের আমি কোন সেকশনে যোগাযোগ করব? তোমার সাইড তোমার বিদেশ থেকে আসবে টাকা তুমি হলো ওই লোককে আগে বলো MT103 ফর্মটা পাঠাতে আমার কাছে আছে, সব আছে। MT103 আছে MT103 MT104 হলো ওয়্যার ট্রান্সফার ফর্মের নাম, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইফটের একটা ফর্ম আছে, একটা কোড মতো কোড আছে, ঠিক না, একটা পেজ এটার মধ্যে কিছু জিনিস ইনফরমেশন আছে। MT103 ফর্মটা যদি প্রুফ যে সে টাকাটা পাঠাইছে, ওই ফর্মটা নিয়ে ব্যাংকের এই যে কোনো ব্যাংকের হেড অফিসে ওখানে তাদের ইন্টারন্যাশনাল যেটা থাকে গেটওয়ে আমি যেই ব্রাঞ্চে ওই ব্রাঞ্চে যোগাযোগ করব। না, ওই ব্রাঞ্চ আবার হেড অফিসে পাঠাবে এই ওই ব্রাঞ্চ আবার হেড অফিসে পাঠাবে বুঝতে পারছি। হ্যাঁ দুই সেট বাইরে করছে যদি রাখছে ওই ব্রাঞ্চে পারবে, ওই ব্রাঞ্চ হেড অফিসে পাঠাবে এটা কি আমি ফরেন এক্সচেঞ্জে যোগাযোগ করব? চিন্ময় তারপর চলে আসছে না কেন? না ওরাই ফোনে এসে যোগাযোগ করবে কারণ তোমার ওখানে এক্সেস দিবে না ফর্মটা লাগবে তোমার MT103 ট্রান্সফার রিসিপ্ট কনফার্মেশন অফ ট্রান্সফার MT103 ফর্ম নেই, কিন্তু আমাকে এই আবার অনেক সময় কি হয় আমি তোমাকে বলি টাকা আসে বাংলাদেশ ব্যাংক আটকায় রাখে ওরা কেন আটকায় রাখে কারণ ওরা এক্সপেক্ট করে যে তুমি এখন 117 ফর্মটা ফিল আপ করবা, ওই ফর্মটা ফিল আপ করে জমা দিবে যে কেন টাকাটা আসছে কি কারণে আসছে ওটার পরে টাকাটা রিলিজ আমার ভাই মনে করেন লাস্ট 3-4 বছর মানে প্রত্যেক সপ্তাহে টাকা আসে। মানে এমন না যে এই অ্যাকাউন্টে নতুন ঢুকতেছে, কিছু কিছু ক্ষেত্রে ওরা হঠাৎ করে একটাকে ফ্ল্যাগ করে দেয়। সেম সোর্স থেকে মনে করেন এর আগে 50,000 টাকা আসছে। বুঝলাম রে ভাই বুঝলাম, কিন্তু অনেক সময় আটকাই যায় যেমন আমার একবার পেমেন্ট আটকে ওরা আমি গিয়ে ফর্ম ফিল আপ কেন আসছে টাকা আমি বলছি যে আমার কাছে থেকে যে ট্রেস আইডিটা আছে, সেই আমার ট্রেস আইডি যেটা এই জিনিসটা আর কোনো কিছু নেই মনে করেন। না এটা দেওয়া হবে না MT103 লাগবে তোমার। এই জিনিস কেউই দেয় না ভাই এখন মনে করেন। আচ্ছা তাহলে তুমি ব্যাংকে চলে যাও। এমন তোমার এটা আটকে আছে বাংলাদেশ ব্যাংক এটা আটকে রাখছে
বলছে যে একেবারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমার সঙ্গে মিলছে তো বললো, তখন ও আটকে রাখে যে কেন, তখন তুমি একটা ফর্ম ফিল আপ করবা, বলবা যে এটা হলো রেমিটেন্স, এটা হলো গিফট, এটা হলো সার্ভিস চার্জ, এটা হলো কনসালটেন্সি দিবা না, দিলে 10% কাটবে, ওইটা না দিয়ে তুমি দিবা হলো গিফট দিবা বা ইয়ে দিবা, এটা হচ্ছে ভাই সার্ভিসে এর উপর কোনো ট্যাক্স সার্ভিস দিবা। এই এসএন ভাই এই মাইকটা আমারও কাবু করছে আজকে, শুনে এই মাইকটা তুলে তুলে দেবো হ্যাঁ। এবার আগে আপনি মারবেন এই যে আগে আপনি নিয়ে যাবেন আপনার যেটা মারবেন মনি ভাই যেটাই শেষ হয় ফাইনের সাথে খেলা হবে স্যার এটা জিতছেন আসার মায়ের কাছে 2-1 আসছে, রাফসানের কাছে দুজনের কাছে 3-0 আসছে। মনি ভাই খেলে ফেলেন ফাইনের সাথে হ্যাঁ, আল্লাহ শিওন দুবার বেজারে গ্রুপ চ্যাম্পিয়ন আজকে আর আমি কি ভাব যাবো সার্ভিস মিস করছে যাবে টেবিলটা খালি আছে, আমি একটা প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলি। মানে এই সার্ভ রং করছে বেশিও মিস করছে যখনই প্লেয়ার আসবে কোথায় বন্ধ করে দেবো। সামিন ভাই টাইম কই এই লাস্টান বাইরে বাইরে বাতাস নিচ্ছে